পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী বিংশ খণ্ড। তুমি জগন্মঙ্গল কর্মী। ঢাকা জেলান্তর্গত বালিয়াটি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যাহার ভিতরে এক কণা দেখিয়াছ সদনুশীলন বা সদনুরাগ, তাহার সহিত মনে প্রাণে লগ্ন হইবে, তাহাকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করিবে মঙ্গল কর্মে ও কল্যাণ চিন্তায়। সে মঙ্গল তাহার একার জন্য নহে, দেশবাসী বিশ্ববাসী সকলের যেন তাহাতে কুশল লাভ হয়। মঙ্গল চিন্তায় বা মঙ্গলমার্ম কাহাকেও দীনদৃষ্টি হীনবুদ্ধি থাকিতে দিও না। তাহার চিন্তা ও চেষ্টা, তাহার ধ্যান ও ধারণা, তাহার উদ্দেশ্য ও উপায় সর্বজনের শুভবর্ধক হইবে। তাহার পিছনে লাগিয়া থাকো তাহার গতিবেগ ও আদর্শবত্তা দৃঢ়তা বর্ধনের জন্য। তাহার পিছনে লাগিয়া থাকো তোমার নিজের কর্মধারাকে স্বচ্ছতর, সুন্দরতর ও অনিন্দনীয় করিবার জন্য। লক্ষ্য রাখিও নিখিল বিশ্বের অশেষ কুশলকে, চেষ্টাকে করিও তাহারই অনুমোদিত ও অনুগত। সকলকে নিয়া সকলের কুশল সম্পাদনে ব্রতী হওয়ার ভিতরে যে আনন্দের কলোচ্ছ্বাস, তাহার বাস্তব উপলব্ধি হইতে তোমরা যেন একজনেও বঞ্চিত হইও না। পৃথিবীর একটি প্রাণীকেও বঞ্চিত থাকিতে দিও না। যার কর্মশক্তি অল্প সে অল্পই করুক, কিন্তু কিছু না কিছু কাজ করুক। যার চিন্তা শক্তি দুর্বল ও অদূরপ্রসারী সে যৎসামান্যই ভাবুক, কিন্তু তার হাতের মুঠার চিন্তা শক্তিটুকুর সে সৎ ব্যবহার করুক। গরুর গলায় যেমন আঠালি লাগিয়া থাকে, তাহার গলায় তুমি তেমনই করিয়া লাগিয়া থাকো, তবে আঠালি পোকা গরুর রক্ত পান করে। তুমি যাহার কণ্ঠ বিলগ্ন হইয়াছ, তাহাকে নিজের রক্ত দান করিয়া দুর্বলতার মুহূর্তে তাহাকে বল দান করিও। যাহাকে একবার দেখিয়াছ এই স্নিগ্ধ চোখে, তাহাকে সম্পূর্ণত জ্ঞানের জ্যোৎস্নায় আপ্লুত না করিয়া ছাড়িবে না, এই পণ করো। যাহার সহিত জীবনে একবার মাত্র করিয়াছ বাক বিনিময়, তাহার ব্যক্তিগত প্রতিভাকে তোমার উৎসাহের আলোকে প্রজ্জ্বলতর করিবার জন্য করো প্রতিজ্ঞা। যে নিজ জীবনে যতটুকু প্রতিশ্রুতি নিয়ে আসিয়াছে, তাহার সবটুকু সম্ভাবনাকে বাস্তবতার আলোকে পূর্ণত প্রস্ফুটিত করিয়া দেওয়াই তোমার জীবনব্রত। নিজের মত, নিজের পথ অনিচ্ছুক স্কন্ধের উপরে চাপাইয়া দেওয়ার ব্রত বা কর্মতালিকা তোমার নহে। আমি মানুষের ব্যক্তিগত স্বাতন্ত্র্যকে অশেষ সম্মান করি, অমিত শ্রদ্ধায় তাহাকে অভিষিক্ত করিয়া থাকি, কিন্তু আমার, তোমার এবং সকলের সকল ব্যক্তিত্বের প্রখর প্রকাশ এই একটি সুমহৎ লক্ষ্যে হওয়া প্রয়োজন যে আমাদের প্রতিজনের ক্ষুদ্র বৃহৎ যাবতীয় অধ্যবসায় যেন জগতের সর্বজনের সর্ববিধ কুশলের উপচায়ক হয়। ঘরে ঘরে যাও, জাগরণের ভৈরব মন্ত্র উচ্চারণ করিয়া শোনাও। নিদ্রিতকে করো জাগ্রত, জাগ্রতকে করো কর্মরত, কর্মপরায়ণকে করো জগৎ কল্যাণ প্রেরণায় উন্মাদিত। তোমার সাধনা কদাপি তুচ্ছ সাময়িক স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, সম্প্রদায়গত বা দেশ বিশেষগত স্বার্থে সীমাবদ্ধ থাকিতে পারে না। নিখিল ব্রহ্মাণ্ড জুড়িয়া তোমার ঘর, অথবা অন্য ভাষায় বলিব, তোমার গৃহেই নিখিল ব্রহ্মাণ্ড তার যাবতীয় ঐশ্বর্যের পরিপূর্ণ সমারোহ লইয়া বিরাজিত। এই জন্যই তুমি শুধু মঙ্গল কর্মী নহ, তুমি জগন্মঙ্গল কর্মী। জয় গুরু।